বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোর ভাটার সংসারে। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, অলওয়েজ হ্যাপি আছো। আর আগের ব্লগগুলো আশা করছি তোমাদের খুবই ভালো লাগছে। আর আজকে হচ্ছে দীঘাতে আমাদের তৃতীয় দিন। তো সকাল হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে প্রায় কটা 7:35। এদের জ্বালায় না, আর কিছু করার নেই। সকালবেলা তাড়াতাড়ি যে বেরোবো সেই উপায় নেই। কখন উঠে বসে আছি রেডি হয়ে, জানো। তো যাই হোক, তো চলো আমি আজকের দিনটা আবার শুরু করি নতুনভাবে। আর আজকে হচ্ছে 14ই জুন না? হ্যাঁ, আজকের দিনে যাদের জন্মদিন বিবাহবার্ষিকী তাদের সবাইকে জানাই আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে এবং সকল দর্শক বন্ধুদের পক্ষ থেকে শুভ জন্মদিন, শুভ বিবাহবার্ষিকী। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ওকে, তো চলো আজকে দিনটা শুরু করা যাক এবং দেখা যাক সারাদিনে ঠিক কী হয়। এখন আপাতত আমরা বেরোচ্ছি, সমুদ্রের ধারে যাব। গিয়ে প্রতিদিনকার মতন গরম গরম আগে চা খাবো, তারপরে খাবো কচুরি। ওকে, চলো। এই যে আমার ছেলেও রেডি হচ্ছে, চলো এগোনো যাক। আজকে আসতে অনেক বেলা হয়ে গেছে, তাই এসেই আগে ফটাফট আবার দেখি কচুরির দোকানটা খোলে নি। আমরা যে দোকান থেকে কালকেও কচুরি খেয়েছি, আজকে এসে ডিম টোস্ট টিফিন করলাম, কিন্তু চা খাওয়া হয়নি এখন। তো চায়ের জন্য তাই ভালো, চলো ওই বৌদি দোকান খোলে না বেশি। ওকে, তো এখন আপাতত একটু চায়ের খোঁজে আছি। এই দেখো মোড়া বাবু দাঁড়িয়ে আছে, ওই আর একজন কোথায়? ওইদিকে তো বলছিলে চা খেতে যাবে, ওইদিকে বললে যে চা খেতে যাবে। তো চলো এখন যাচ্ছি চা খেতে। আর এইদিকে হচ্ছে সমুদ্র, নাও দেখাচ্ছি। এদিকে মোটামুটি সব দোকানই এখানে বন্ধ দেখছি। আমি আপাতত একটা চায়ের দোকান পেয়েছি, এই দাদার চায়ের দোকান। এখানে আপাতত এখন চা খাওয়া হবে। এখানে আপাতত এখন চা খাবো। কি আছে? ওকে, তো চাগুলো চাটা খেয়ে নিয়ে এবার রুমে যাবো। গিয়ে গোছাগুছি করতে হবে, লাগেজ গোছাবো, গুছিয়ে। কারণ আমরা ওই যে কালকে বললাম না তোমাদেরকে নতুন আর একটা হোটেলের সন্ধান দেবো, তো সেটাতে গিয়ে না থেকে তোমাদেরকে কি করে রিভিউ দিই বলো। তো ওটাতে গিয়ে আজকের দিনটা স্টে করবো, অন্য একটা হোটেলে স্টে করে কালকে আমরা বেরিয়ে যাবো। ওকে, একটু সঙ্গে থাকো, দেখতে থাকো। চিংড়ির মালাইকারি, চিংড়ি নিয়েছে দেখো। আর এখান থেকে পমফ্রেট নিয়ে নিলাম, পমফ্রেট করে অনলাইন হবে তো না? ফোনটা তোমার কাছে কত আছে? হ্যাঁ, আমরা হোটেল ছেড়ে দিচ্ছি। আর এই যে হোটেলের রিসেপশনের ভাই, তোমার নাম কি? সোনু। অঞ্জলি গেস্ট হাউসে অবশ্যই আসবেন, যারা আসবেন। খুব ভালো পরিষেবা, ওদের ব্যবহারও খুব ভালো, আর ওদের সার্ভিসও খুব ভালো। রুম টুম প্রচণ্ড পরিষ্কার, ক্লিয়ার একদম সমস্ত কিছু। ওরা খুবই ভালো। আসার মনে হলে আমি এখানে সমস্ত কিছু ডিটেলসে দিয়ে দেবো, আপনারা কিন্তু চাইলেই আসতে পারেন অঞ্জলি গেস্ট হাউস। এসে গেছি, আর রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে বাইরের সাইডটা, ঠিক আছে। রুমের ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি।
রুমের এন্ট্রি, এই হচ্ছে দরজা। আমরা ঢুকছি, প্রথমে ঢুকতেই আছে এই সাইডে যদি মনে করো রান্না করবে তো করতে পারো, এই যে কিচেনের ব্যবস্থা আছে, আর এখানে খাবার টেবিল চেয়ার পাতা আছে, ঠিক আছে। এই আমি দরজা দিয়ে দিলাম। দরজা দিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরেই আছে এই সাইডে বেসিন আছে একটা, স্ট্যান্ড বেসিন, আর এখানে এটা হচ্ছে বাথরুম। এরপরেই আছে রুম। কিন্তু পা পোষ নেই, পা জুতো খুলে ঘুরে বেড়াচ্ছিস। আমি জুতো পরে ঘুরে। এই হচ্ছে বেড, 3টে বালিশ দেওয়া আছে। আর এখানে দেখুন একটা সুন্দর কভার আছে। এখানে এসি আছে, আমরা তো এসি রুম ছাড়া নেব না। টিভি আছে, আর এই সাইডে আই থিঙ্ক ব্যালকনি আছে। এই যে ব্যালকনি, লম্বা ব্যালকনি। তো আমরা এবারে একটু রুমে বসি, গুছিয়ে টুছিয়ে নিই, ঠিক আছে, পরে কথা বলছি। আমাদের দুপুরের খাবার চলে এসছে, আর নতুন হোটেলে এসে বেশ দারুণ এনজয় করছি আমরা। আমি এতক্ষণ ব্লগ শুনতে করে উঠতে পারিনি, তো যাই হোক চলো দেখি। ওরা এই দেখো, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই। বাবার ছেলে খাওয়া শুরু করে দিয়েছে, আর এই হচ্ছে দেখলে কি আর না খেয়ে থাকা যায়? এই যে চিংড়ি দেখুন, ওহো চিংড়ির মালাইকারি। এই যে এটা হচ্ছে আমার ভাত, এই হচ্ছে আমার ছেলে খাচ্ছে। এই যে কি রে, ঠিক আছে তো? ও কথা বলতে পারছে না, আমার ছেলে তো আমার মতো। আর এই হচ্ছে, এটা হচ্ছে পমফ্রেট মাছের ওই তেল ঝাল টাইপের, বেশ কাই কাই করে করেছে। একটা মাছ একটু তুলে দেখাবে, পমফ্রেট মাছটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরাই তো খাবো। এই যে পমফ্রেট মাছ, ঠিক আছে। ওকে, তো তোমরা তো জানোই খাবার দেখলে আমার জিভে প্রচণ্ড জল আসে, তার উপরে এরা খাওয়া শুরু করে দিয়েছে। আমি খেয়ে নিয়ে আগে তারপরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলো আসছি একটু পরে। গুড ইভিনিং বন্ধুরা, আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়েছি, আর এখন বাজে 5:56, মানে ওই প্রায় 6টায় বাজবো করছে। আর এখন আমরা এই যে রেডি হয়ে নিয়েছি, আমার বড় দিকে রেডি হচ্ছে, ছেলে দিকে রেডি হয়ে বসে আছে। আর আমরা এখন যাচ্ছি, অন্য কোথাও যাচ্ছি না, যাচ্ছি সমুদ্রের ধারে। আজকের দিনটাই লাস্ট, কালকে এরকম সময় বাড়ি পৌঁছে যাব, কারণ সকালবেলা বাস। তো যাই, আজকের দিনটা সমুদ্রটাকে আরেকটু ভালোভাবে ফিল করে নিই ভেতরে, মন প্রাণ দিয়ে সমুদ্রের হাওয়াটাকে 1 বছরের জন্য আবার ভেতরে ঢুকিয়ে নিই, আবার পরে আসবো। এবার ছেলের পরীক্ষাটা হয়ে গেলে ও ভর্তি হয়ে যাবে ক্লাস 11-এ, তারপর আবার যেখানে যাওয়ার যাব। ওকে, তো চলো এবার যাই, এগোই, দেখি সমুদ্রের ধারে গিয়ে একটু সমুদ্রের হাওয়া খেয়ে আসি, তার সাথে আরও অনেক কিছু খাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো যাওয়া যাক। ড্রেসটা একটু চেঞ্জ করতে হলো, কারণ আমার ছেলে একদম পছন্দ করে না বেশি টাইট ফিট করি, তো আমারও একটু অস্বস্তি লাগছিল, কারণ আমি নর্মাল একটা প্যান্ট পরে আছি, তার সাথে ওটা একটু টাইট ছিল, তো একটু কেমন লাগছিল। সো ওটা চেঞ্জ করে অন্য একটা গেঞ্জি পরে নিলাম। তো চলো এবার বেরোনো যাক।
সমুদ্রের ধারে এসে গেছি আর বসে আছি সমুদ্রের ধারে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন জল একদম কাছে আছে, অনেক কাছে। পার বরাবর হাঁটছি আমরা, মানে ওপরটাতেই। দেখো মার্কেটগুলো ঘুরছি একটু। সাইডে সব খাবারের দোকান, আর এখানে সব নিচে এগ রোল চাউমিন মোমো মোমো রোল বাটার রোল আরে গালি গাবে রে বাবা, গালি গাবে। মার্কেটটায় যাই, চলো। কাঠের নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ দেখো ওই তো লাইট জ্বলছে। না তো একটা কি দুটো ঝুলাঝুলি করছে। চেন মেন হার ফার না দিয়ে ও নিয়ে খেলবে, ওরম টাইপের জানি না। রেখে দেখ, হাত দিস না। তোমার যে এইখানটাতে তো খাওয়া যায়, এইটা খাওয়াই যায়। আবার কোথায় যাবো, আর তো কই দেখছি না। এখানেই খেয়েছি। ওখানে আছে, চলো তাহলে যাই। কটা করে জিজ্ঞাসা চলে এখন আইসক্রিম কিনতে গেল।
টিকিট নাম লেখা নেই বলছি তো। কি হবে নিয়ে শুধু শুধু ছিঁড়ে ফেলে দেয়। আরে তো সবসময় পড়াবো না, মাঝে মাঝে যখন রিল ডিল করবে তখন পড়াবো, দেখবে। তো আমরা সমুদ্রের ধার থেকে চলে এসেছি, অনেকক্ষণ এসে ফ্রেশ হলাম। আমি আর আমার ছেলে চলে এসেছিলাম, ও ছিল সেই দিদির দোকানে, যে দিদির দোকানে রান্না করতে দিই, কারণ আবার আসবে এতটা হেঁটে আবার যাবে, ওর এমনি পায়ের ব্যথা তো হাঁটুতে, তো ওই জন্য আমি আর ছেলে চলে আসলাম। এসে আমরা ফ্রেশ হয়ে নিয়ে বসেছিলাম, আর ও এলো রাত্রিবেলার খাবার নিয়ে। রাত্রিবেলার খাবার বলতে অন্য কিছু নয়, দুপুরের পমফ্রেট মাছ, চিংড়ি মাছের মালাইকারি সব আছে, এখন শুধু ভাত করে আনা হলো আর চিকেন না, আর একটু পকোড়া আনা হয়েছে। ওকে, তো আর কি, চলো আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, আর বেশি বকবক করছি না। সত্যি কথা বলতে মনটা খারাপ লাগছে এবার। সেদিন এলাম যখন, কত হাসি খুশি, কত কত মানে কি বলবো, এই করব গিয়ে, ওই করব গিয়ে, সেই করব গিয়ে, একটা অন্যরকম মনের মধ্যে উল্লাস ছিল, আনন্দ ছিল একটা, যে যাব দীঘায় যাব, অনেক দিন পর যাচ্ছি, গিয়ে এই করবো, ওই করবো, সেই করবো। আজকে রাতটা পোয়ালেই ব্যাস শেষ। আবার কাল সকালে উঠে হুটোপাটা করে রেডি হয়ে গন্তব্যস্থলে যেতে তো হবেই, কিছু করার নেই, কারণ ওখানেই সব কিছু। আর সব থেকে বড়ো কথা সেটা হচ্ছে সামনে ছেলের পরীক্ষা, এসএসসি বোর্ড এক্সাম। তো ও আজকে ওটাই বললো যে না, ছুটি কাটিয়ে নিলাম, আনন্দ করলাম, ভালো লাগলো। এবার মাম্মাম আমি প্রমিস করছি গিয়ে একদম জোর কদমে পড়বো। এবার একদম পরীক্ষা শেষ হবে, তারপরে আবার সব আসবো, তো অবশ্যই আবার আসবো, কিন্তু ওর এবার পরীক্ষাটা হয়ে যাক, তারপর আবার আসবো, আবার এসে ঘুরে যাব। হয়তো এবার অন্য কোথাও যেতে পারি একটু দূরে, কিংবা আছেই তো দীঘা, আমার সেকেন্ড বাপের বাড়ি, চলে আসবো তিনজনে মিলে, যদি ভালো থাকি, সুস্থ থাকি, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসা। ওকে চলো, তো আর বেশি বকবক করছি না, আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি।